নমস্কার, শুরু করছি ননস্টপ নটা। নীলাঞ্জনা রয়েছে আপনাদের সঙ্গে এবং শুরুতে আমাদের যেদিকে নজর রাখতে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি শাসক, তিনি বিরোধী। দোল মিটতেই ভোট যুদ্ধ তো শুরু হয়ে গেছে, আর এবার এসআইআর এর চাপ বাড়াতে আবারও পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ থেকে মেট্রো চ্যানেলে ধর্ণা কর্মসূচি শুরু হচ্ছে। প্রায় 200 ফুট লম্বা মঞ্চে একটানা এই ধর্ণা চলতে পারে এবং যে জায়গায় ধর্ণা বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, যে জায়গায় কর্মসূচি মেট্রো চ্যানেল, একদম আমরা দেখেছি সিঙ্গুর আন্দোলনের সময়, সেখানেও কিন্তু অনশন এই মেট্রো চ্যানেলে। এরই পাশাপাশি রাজীব কুমারের বাড়িতে সিবিআই হানা, তার প্রতিবাদে এই মেট্রো চ্যানেলে এই ধর্নায় বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার এসআইআর এর চাপ বাড়াতে সেই মেট্রো চ্যানেলেই ধর্না কর্মসূচি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী এবং একেবারে বিরোধী নেত্রীর ভূমিকাতেও যেন তাকে দেখতে পাওয়া যাচ্ছে। এসআইআর নিয়ে প্রথম থেকেই যদিও বা পথে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই সুর চড়িয়েছেন এসআইআর এর উদ্দেশ্য নিয়ে। আর এবার চাপ বাড়াতে মেট্রো চ্যানেলের সামনে ধর্ণা, প্রায় 200 ফুট লম্বা মঞ্চে একটানা ধর্ণা। সরাসরি এই মুহূর্তে প্রবীর চক্রবর্তী প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রবীর, চাপ বাড়ছে, এসআইআর নিয়ে চাপ বাড়াচ্ছেন এবং পরবর্তীতে তাহলে কি রূপরেখা, সেটা কি এই ধর্ণা মঞ্চ থেকেই ঠিক হয়ে যাবে? তৃণমূল কংগ্রেসের পদক্ষেপ সব মিলে এই মুহূর্তে তোমার কাছে কি খবর রয়েছে? দেখো নীলাঞ্জনা, আজকে দুপুর 2টো থেকে মেট্রো চ্যানেলে ধর্নায় বসছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সঙ্গে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতা এবং কর্মীরা। যেটা জানা যাচ্ছে যে আজকে দুপুর থেকে ধর্নায় বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই ধর্না কিন্তু আজকেই শেষ হয়ে যাবে না, যদিও মুখ্যমন্ত্রী তিনি আজকে এই মঞ্চে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন এই মঞ্চ থেকে। সেক্ষেত্রে দাঁড়িয়ে রাজনৈতিক মহল মনে করছেন যে এই ধর্না চালিয়ে নিয়ে যেতে পারেন তৃণমূল নেত্রী, যতক্ষণ পর্যন্ত না এই 60 লক্ষ যাদেরকে অ্যাডজুডিকেশনে রাখা হয়েছে তাদের মীমাংসা হবে। সেক্ষেত্রে এই আন্দোলন চালিয়ে যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখো, এই রাজ্যে আনুষ্ঠানিকভাবে 4 নভেম্বর গত বছরের এসআইআর শুরু হয়েছে। যেদিন শুরু হয়েছে সেদিন থেকে আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় রেড রোড থেকে জোড়াসাঁকো পর্যন্ত প্রতিবাদ মিছিল করেছেন। তারপর এমন কোনো দিন বাদ যায়নি যেখানে এসআইআর নিয়ে তৃণমূল কংগ্রেস কখনো রাস্তায় থেকেছে, কখনো সংসদের ভেতরে প্রতিবাদ করেছে, কখনো নির্বাচন কমিশনের কাছে দিল্লিতে, কখনো কলকাতা সিও অফিসে, এবং সর্বোপরি মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে তিনি গিয়ে এসআইআর এর বিরুদ্ধে সওয়াল করেছেন। স্বাভাবিকভাবে গত 120-25 দিন ধরে টানা তৃণমূল কংগ্রেস রাস্তায় রয়েছে রাজনৈতিকভাবে এবং আইনি লড়াই চালিয়ে যাচ্ছে। এই আবহে যখন এই যে এসআইআর তালিকা বেরিয়েছে, 60 লক্ষ মানুষকে বলা যায় ওয়েটিং লিস্টে রাখা হয়েছে, অ্যাডজুডিকেশনে রাখা হয়েছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস সরব হয়েছে যে এই মানুষগুলো যারা রাখা হয়েছে তাদের কোথাও অসঙ্গতি রয়েছে খুব তাড়াতাড়ি প্রকাশ করতে হবে। আর সেটা না করলে তৃণমূল কংগ্রেস আরও একটা রাস্তা খোলা রেখেছে। আজকে রাজনৈতিক লড়াইয়ের পাশাপাশি তৃণমূল কংগ্রেস কিন্তু আবারও সুপ্রিম কোর্টে যাবে। সেখানে তাদের বক্তব্য হতে পারে যে এরা নাগরিক, এটা প্রমাণিত। কোথাও কোথাও হয়তো তাদের অসঙ্গতি রয়েছে ভোটার কার্ডে, কিন্তু নির্বাচন কমিশন কখনোই বলেনি যে এরা নাগরিক নয়। সুতরাং এই নাগরিকদের যদি এই মীমাংসা নাও হয় 60 লক্ষের, তাহলে এই নাগরিকদের ভোট দেওয়ার অধিকার দিতে হবে। এই দাবিকে সামনে রেখে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আবারও সুপ্রিম কোর্টে যেতে পারে তৃণমূল কংগ্রেস। অর্থাৎ আইনি লড়াই এবং রাজনৈতিক লড়াই চলতেই থাকবে। সেই লড়াই আজকে থেকে বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তুমি যেটা বলছিলে, রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মেট্রো চ্যানেল। আমরা দেখেছি 2006-এর শেষের দিকে, 7-এর প্রথম দিকে মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরে অনিচ্ছুক কৃষকদের জমি ফেরত দিতে হবে এই দাবি নিয়ে 26 দিন অনশন করেছিলেন এই মেট্রো চ্যানেলেই। সেই মেট্রো চ্যানেলেই আবার মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসছেন, যেখানে দাবি তৃণমূল কংগ্রেসের বা মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি যে বৈধ ভোটারকে বাদ দেওয়া যাবে না ভোটার তালিকা থেকে। সুতরাং আজকের এই যে কর্মসূচি মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করছেন, সেটা তিনি চালিয়ে নিয়ে যান কিনা, আর চালিয়ে নিয়ে গেলে কতদিন চালিয়ে নিয়ে যান সেটাও কিন্তু দেখার বিষয়। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে নিজেই পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন এই মঞ্চ থেকে বলে জানা যাচ্ছে। ধন্যবাদ তোমায়। আর মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে ধর্নায় বসতে চলেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকার কথা মেট্রো চ্যানেলের রাজনৈতিক মহল, তাদের কি বক্তব্য শুনো। ধর্না হচ্ছে ইলেকশন প্রচার। মমতা ব্যানার্জি এটুকুই পারেন, ক্ষমতায় 15 বছর থাকলেন, এমন কিছু কাজ করলেন না যেটা উল্লেখ করা যেতে পারে, লোকে মনে রাখবে। উনি এখনো ভোটের জন্য লড়ে যাচ্ছেন, সারা জীবন ধর্না দিয়েছেন, এখনো ট্রাই করছেন। আমার মনে হয় মে মাসের পরে আবার ধর্নাই শুরু করতে হবে ওনাকে। আসলে আজকে উনি বিপদে পড়ে গেছেন। আজকে যত অশান্তি, সে অশান্তির মূল উদ্যোক্তা তিনি।
এখন বিপদে পড়ে গেছেন, বিপদ থেকে বাঁচবার জন্য এই নাটকটা করছেন। অনুপ্রবেশের তত্ত্ব, যেটাকে ঘুষপেটিয়া বলছেন, সেটা তো ওর তত্ত্ব। উনি তো বিজেপির একজন বিশ্বস্ত বন্ধু হিসেবে এই তত্ত্ব খাড়া করেছেন। লজিক্যাল ডিসক্রিমিনেন্সির নামে এতগুলো মানুষকে অনিশ্চয়তার মধ্যে রেখে দিয়েছে। ইলেকশন কমিশন দেখবে যাতে একটাও ভারতের নাগরিকে যাতে ভোট অধিকার না দেয়, রক্ষা করার দায়িত্ব তার। যে রক্ষা করার দায়িত্ব সে হরণ করছে, ভোট অধিকার হরণ করছে। তার প্রতিবাদ নিশ্চিতভাবে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, আমাদের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তার প্রতিবাদ করছেন এবং কাল থেকে এখানে ধর্না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।